কয়েক বছর আগে ভারতীয়দের চোখে কাতার ছিল এক প্রকার শত্রু দেশ। পুরো আরব বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকলেও কাতারের সঙ্গে সম্পর্ক ছিল বেশ খারাপ। ইরাক, ইরান, সৌদি আরব, ওমান, কুয়েত এই সব দেশগুলির সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও কাতার ছিল ব্যতিক্রম। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে একসময় কাতার ভারতীয় নৌবাহিনীর একাধিক রিটায়ার্ড অফিসারকে স্পাইংয়ের অভিযোগে গ্রেপ্তার করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আর্মি ও ডিফেন্সের ক্ষেত্রেও কাতার ভারতের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। যখন ভারত রাফাল যুদ্ধবিমান কিনেছিল তখন কাতারও একই সময় রাফাল যুদ্ধবিমান কেনে এবং পাকিস্তানকে ভারতের রাফালের শক্তি মাপার সুযোগ করে দেয়। পাকিস্তানের সেনাবাহিনী পর্যন্ত কাতার থেকে রাফাল যুদ্ধবিমান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিল। এই ঘটনা থেকেই বোঝা যায় যে ভারত ও কাতারের মধ্যে সম্পর্ক কতটা শীতল ছিল। কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না, মাত্র কয়েক মাসের মধ্যে কাতারের মধ্যে ভারতের সম্পর্ক 180 ডিগ্রি ঘুরে গেছে। যে কাতারের সঙ্গে ভারতের একসময় বৈরী সম্পর্ক ছিল, আজ সেই কাতারই ভারতের সবথেকে কাছের দেশগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। সম্প্রতি কাতারের আমিন অর্থাৎ রাষ্ট্রপ্রধান ভারত সফরে আসেন। সাধারণত এমন উচ্চপদস্থ কোনো অতিথি এলে প্রধানমন্ত্রী সরাসরি তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে যান না। তবে এবার ব্যতিক্রম হয়েছিল। যখন কাতারের আমিন ভারতীয় বিমানবন্দরে অবতরণ করেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সব প্রোটোকল ভেঙে তাকে স্বাগত জানান। এই ঘটনাটি আরও ইম্প্যাক্টফুল হয়ে ওঠে যখন আমরা দেখি যে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন যখন ভারত সফরে এসেছিলেন তখনও মোদী তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি, কিন্তু কাতারের রাষ্ট্রপ্রধানের জন্য তিনি নিজে বিমানবন্দরে হাজির হন, যা ভারতের কাতার নীতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন ভারত কাতারকে এতটা কেন ইম্পর্টেন্স দিচ্ছে? তাহলে দেখুন, কাতার যে শুধু রিচ কান্ট্রি তা নয়, বরং জিও পলিটিক্যালের কেন্দ্রবিন্দু। এখানে হামাসের সদর দফতর রয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রধান কার্যালয় কাতারেই অবস্থিত, আর তালেবানের রাজনৈতিক অফিসও কাতারেই অবস্থিত। আর বহু আন্তর্জাতিক বিতর্কিত ইস্যুর সমাধান কাতারেই হয়। অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক যেসব প্রবলেম হয় তার সমাধান কাতারেই করা হয়। এখন ভারতের জন্য কাতারের সঙ্গে ভালো সম্পর্ক রাখা শুধু অর্থনৈতিক লাভের জন্য নয়, নাকি বিজনেস ডিল, বরং স্ট্র্যাটেজিক কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন যে কোনো ইন্টারন্যাশনাল কূটনৈতিক কার্যক্রমে ভারত যদি নিজের অবস্থান শক্তিশালী করতে চায় তাহলে কাতারের সাহায্য দরকার। বিশেষ করে আফগানিস্তানে ভারতের প্রভাব বজায় রাখতে হলে তালেবানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা জরুরি। আর তালেবান বর্তমানে সবথেকে বেশি বিশ্বাস করে কাতারকে। তাই ভারত যদি আফগানিস্তানে নিজের অবস্থানকে মজবুত করতে চায় তাহলে কাতারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতেই হবে। আর কাতার বাণিজ্য একটি বড় পদক্ষেপ ফেলেছে। কাতারের আমির স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তারা ভারতকে তাদের শীর্ষ অগ্রাধিকার দেবে, অর্থাৎ টপ প্রায়োরিটি দেবে, এবং দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বর্তমানে ভারত ও কাতারের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $14 বিলিয়ন হয়, কিন্তু 2030 সালের মধ্যে তারা এই পরিমাণ $28 বিলিয়ন পর্যন্ত বাড়ানোর প্ল্যান করছে। শুধু তাই নয়, কাতার $10 বিলিয়ন অর্থাৎ প্রায় 86,000 কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে, যা ভারতের অর্থনীতিতে বিশাল অবদান রাখবে এবং দেশের জিডিপি বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়াও কাতার থেকে ভারত এখন সস্তায় এলএনজি আমদানি করতে পারবে, যা ভারতের জ্বালানি খাতে বড় পরিবর্তন আনবে। ভারত তার এলএনজির বিরাট অংশ কাতার থেকেই আমদানি করে। তাই যখন কাতার এলএনজি সরবরাহ নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করল তখন পরিষ্কার হয়ে গেল যে এই দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই পরিবর্তনের ফলে এখন কাতার ভারতের অন্যতম স্ট্র্যাটেজিক পার্টনারে পরিণত হয়েছে। শুধু সংযুক্ত আরব আমিরাতসই নয়, সৌদি আরবের চেয়েও বেশি ঘনিষ্ঠ দেশ হিসেবে ভারত কাতারকে দেখতে শুরু করেছে। এটি নিঃসন্দেহে ভারতের কূটনীতির একটি বিশাল সাফল্য। এখন দেখুন, ভারত এবং কাতারের মধ্যে সম্পর্কের এই নাটকীয় পরিবর্তনের পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে। এটি শুধুমাত্র স্ট্র্যাটেজিক সাফল্য নয়, বরং ভারতীয় ফরেন পলিসির একটি বিশাল জয়। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে ভারত কেন কাতারকে এতটা গুরুত্ব দিচ্ছে? দেখুন, জিও পলিটিক্সে বর্তমান পরিস্থিতিতে কাতারের গুরুত্ব অনেক বেড়ে গেছে। এটি শুধু একটি তেল গ্যাস সমৃদ্ধ দেশ নয়, বরং এটি এক ধরনের জিও পলিটিক্যাল মঞ্চ যেখানে বড় বড় ইন্টারন্যাশনাল ডিল সাইন হচ্ছে। কাতার এখন এমন অবস্থানে পৌঁছেছে যেখানে একটি আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে তারা অবস্থান করছে। উদাহরণস্বরূপ ফিলিস্তিন ইস্যু। ইসরায়েল হামাস যুদ্ধের সময় কাতার ছিল অন্যতম প্রধান মধ্যস্থতাকারী দেশ। হামাসের রাজনৈতিক কার্যালয় কাতারে অবস্থিত এবং বিশ্বের বড় বড় শক্তিগুলি কাতারের মাধ্যমে ফিলিস্তিন ইস্যু সমাধানের চেষ্টা করছে। তালেবান যখন 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে
তখন তারা সরাসরি কাতারের মাধ্যমে পশ্চিমা দেশগুলির সঙ্গে আলোচনা চালিয়েছিল। এখন তালেবানের ওপর সবথেকে বেশি বিশ্বাসযোগ্যতা কাতারের, কারণ আফগানিস্তানে পশ্চিম দুনিয়ার একমাত্র বিশ্বাসযোগ্য সংযোগ কাতার। ইরান ও আমেরিকার মধ্যে যখন উত্তেজনা বেড়ে যায় তখন কাতারই মধ্যস্থতা করে আলোচনার মঞ্চ তৈরি করেছিল। এই কারণগুলি দেখলেই বোঝা যায় কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে ভারত ইন্টারন্যাশনাল পলিটিক্সে আরও সুবিধাজনক অবস্থায় পৌঁছাতে পারবে। ভারত ইতিমধ্যেই কাতারের সঙ্গে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে বেশ কিছু স্ট্র্যাটেজিক পদক্ষেপ নিয়েছে, যেমন উচ্চ পর্যায়ের বৈঠক। কাতারের আমির ভারতে এসেছিলেন, যেখানে প্রধানমন্ত্রী মোদী তাকে বিমানবন্দরে স্বাগত জানান। এটি বড় একটি কূটনৈতিক বার্তা। আর প্রতিরক্ষা সহযোগিতা, ভারত ও কাতারের মধ্যে ডিফেন্স খাতেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ভারত প্রস্তুত, যা ভবিষ্যতে আরও গভীর রিলেশন তৈরি করবে। আর ফুড সেফটি চুক্তি, যেখানে ভারত কাতারকে খাদ্যশস্য সরবরাহ করার জন্য একটি বিশেষ ডিল সাইন করেছে, যা কাতারের ফুড সেফটিকে নিশ্চিত করবে এবং ভারতের কৃষি পণ্যের রপ্তানি বাড়াবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।